জানা আছে ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতে ওইটা ফাতরা না তুলা তুলিয়ার আপনার উম্মতে যে রোজানা 50 ওয়াক্ত নামাজ আছে আরে ঠান্ডা মাথায় কোকা এই মাথা আউট করবার কাম নাই বুঝাইছে মাঝে মাঝে তো আমরার মানে মাথা আউট করিয়া কত লীলায় হয় ফাইনাল ফাই এখানে ঠান্ডা মাথায় কোকা চাই 50 ওয়াক্ত নামাজ হইলে মানে ভাল্লাও না আল্লাহ চেষ্টা তৌফিক দিলাও না চেষ্টা করলাও না পারলাও না 5 ওয়াক্ত নামাজও কত মানুষের লাগে মুসিবত এই হাজ আল্লাহ মাবুদিগু আর কোনবা তো আইছেন তার বড় ডর করে অগুতা হরাইছে এটাও যে ইমাম সাহেব খেসিতরা বুঝারা এটাও ও ফিরিয়া আসছে চাইব তোরা দুরুশরী বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মনা খবর মারি দেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার 6 নম্বর আকাশতনে ঘুরিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য নামাজ ঘুমাইতে শেষ সময় রব্বুল আলামিনে জানেন আমার হাবিব ও নবী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রোজানা 50 ওয়াক্তের নামাজ নাই এখন 5 ওয়াক্তের নামাজ ফরজ বানাই দিলাম আর প্রতি বছরের মধ্যে 1 মাস রোজারে আমি আল্লাহ ফরজ বানাই দিলাম ও নবী আপনার উম্মতিরে জানাই দিও যদি কোনো মানুষের রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িলায় আমি মনি রব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমল রোজানা 50 ওয়াক্তের নামাজের সবদান করব সুবহানাল্লাহ আরো জোরে কইলা সুবহানাল্লাহ। ও নবী যদি আপনার কোন উম্মতে প্রতি বছরের মধ্যে 1 মাস ফরজ রোজারে বান্দা বান্দে জমিনের মধ্যে আদায় করিয়া যায় জমিনের মধ্যে 1 মাস রোজা ধরবা আমি মনি রব্বুল আলামিনে তাদের নামায় আমল 6 মাস ফরজ রোজার সব আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ। যেটা স্যাংশন হয়ে গেছে সব কমছে না হিসাব কমছে 6 মাস তো নেই 1 মাস 1 মাস রোজা ধরলে 6 মাস ফরজ রোজার সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল এই মাস হইল ইবাদতের মাস এই মাসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী যে কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ ওয়ালানি আসমানি বড় বড় 60টা কিতাব 60টা কিতাব একটার নাম হইল তাওরীত 2 নম্বর হইল জাবুর 3 নম্বর হইল ইনজিল 4 নম্বর হইল কোরআন শরীফ ওয়ালানি হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন আল্লাহ তাওরীত কিতাব উঠাইলেন হযরত দাউদ আলাইহিস সালাম জমিন থেকে বিদায় নিছেন আল্লাহ জাবুর কিতাব উঠাইলেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যদিও জমিনও নাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন আমার নবী কবর শরীফের মধ্যে জিন্দা আমার নবী রওজায়াতুল মুবারকের মধ্যে জিন্দা নবীরানি খৌসায় আমার নবী হায়াতুল নবী যদি নবী মদিনা শরীফ নবী জমিনের মধ্যে নাই নবীর উপরে যে কিতাব আল্লাহ নাজিল করছেন আল্লাহর কালাম কোরআন শরীফ এই কোরআন শরীফ এখন পর্যন্ত জমিনও আছে আর কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও থাকবে সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে আল্লাহ নাজিল করছেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ চাইছেন পাহাড়ের উপরে নাজিল করতে হলো না নি لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন পাহাড়ের উপরে নাজিল করতা পাহাড়ি আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ আমার উপরে নাজিল করিও না আমি পাহাড় জ্বলিয়া রই রই যাইব
এত সম্মানী কিতাব, এত ফজিলতওয়ালা কালাম, আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপরে নাজিল করছে। কোন দিন আল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিনে মাহে রমাদানুল মুবারক মাস আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন ফরমাইল শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি মনি রব্বুল আলামিনে এই মাহে রমাদানুল মুবারক মাস আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, একমাত্র জমিন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কালাম কোরআন শরীফ রে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন শরীফ রে নাজিল করছেন। সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ, যদি কোনো মানুষে এক হরফ যদি বন্দা বান্দে তেলাওয়াত করিলেন সব কতটা পাইবা? এক হরফ যদি বন্দায় তেলাওয়াত করেন, উচ্চারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার নামায় আমলের মধ্যে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর যদি মাহে রমাদানুল মুবারক মাস, রোজা মাস যদি কোনো মানুষে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন, এক হরফ তিলাওয়াত করার কারণে আল্লাহ নামায় আমল 70টা নেকি দান করবা। কইনা সুবহানাল্লাহ। অন্য মাসের 70টা ফরজ আদায় করিয়া যতক্ষণ সব পাইতা, রোজা মাস একটা ফরজ আদায় করবা, আল্লাহ 70টা ফরজের সব দান করবা। সুবহানাল্লাহ। ও মাস, এই মাসের নাম হইল রোজা মাস। সম্মানিত হাজিরিন, রোজা মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, ইজা দাখালা রমাদান, যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায়, রমজান মাস আরম্ভ হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনে জানাইবা, ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, তুমি তাই নতি 70 জন্য তোর দরওয়াজা গুলা খুলিয়া দে। কইনা সুবহানাল্লাহ। এক মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন। এই মাসের নাম, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা, বেহেশতের দরওয়াজা। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর হাবিবে ফরমাইল, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা, ও ফেরেশতা হল আর দেরি করিও না, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এই রমজানুল মুবারক মাসের জন্য, সারা মাসের জন্য তুমি তাই দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিলা। হায় রে হায়, দুজখের দরওয়াজা বন্ধ করো, একমাত্র আল্লাহ রোজা মাস দুজখের দরজারে বন্ধ করেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা বহুত মানুষে কই, আর হায় রে হায়, আই যে কইসুজা যার কি জাত গরম, বাস্তব নয়। পয়লা দেখবা 2-3 দিন ওলা গরম, ওলা কিছু কষ্ট হয়, মাঝে কয়দিন ওলা বাইরে যায়, এখন আবার কিছু হেজা লাগতরা না, অথই না খাই কি পরিমাণ পানি টানিছে না। হায় রে, আমিও তো 1 লিটারের উপরে পয়লাও খেজুর দিয়ে ইফতার করিয়াও আমার করো হইতে এটা কিতা আরম্ভ করছে। আজ বলি আর কোনটা না আগে জান বাস খালি পানি, আজ আমার হৌ বাইরে ন দাও তো, ইবাই স্প্রাইট, ইবাই ঠান্ডা, ইবাই শরবত, ইবাই পানি, খালি পানি খাও, অথ যে মজা। পানি মজা আছে না? পানি যত বেশি খাইবা, সাইন্সেও ঘর পানি খাইলে আপনার ভালো হইব। আমরা তো পানি কম খাই, যে মানুষে পানি বেশ খাইনি ওর বেমার আজার কম থাকে, বলে না, পানি খাইবা। সম্মানিত হাজিরিন, এর কারণে বহু মানুষের জমিনের মধ্যে খালি আফসোস কতরা, কত দিনের রোজা শেষ হইত,
আর ইমানদার নমাজি মানুষ যারা আছে এরা জমিনের মধ্যে আফসোস খতরা রোজা মাস চার গিয়া, কারণ গত বছর রোজা মাস যত মানুষ আসলা এই নিতাইনগর হামসায়ার এক দুইজন মানুষ আই জমিনও নাই, আসেননি আজ জমিনও নাই, খানো এরা অন্ধকার কবর। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমানে যে জমিনও আছি সেটার নাম হইল আলমের দুনিয়া। দুনিয়ার দলে বিদায় নিমু, মারা যাইমু, কবরের মধ্যে যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। এই দুনিয়াটা আমরা লাগি আখিরাতের ক্ষেতের জায়গা। এর কারণে ইমানদার আল্লাহওয়ালা মানুষ যারা এরা আফসোস হতরা, হায় রে হায় রোজা মাস আর কি কত মজার মাস। ও যুবক সমাজ ভাইয়ের, মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে বেশি বেশি করে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করো, তোমার লাভ হইব। কারণ এই মাস হইল ইবাদতের মাস, এই মাস হইল গুনাহ মাফ হওয়ার মাস। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, কোরআন শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করিও। এখনকার জমানাত 100-র মধ্যে যুবক সমাজ যারা আছে 90% যুবক সমাজ এরা সেহরির আগে জমিনও ঘুমাইল না, ঘুমাইননি না। আর কার কথা কইতাম আমি, আমার কথাও কইয়া। ও যে ওয়াজর সিজনও রাত ঘুম নাই, এখনো ঘুম নাই। সেহরি খাইয়া হজরের নামাজ পড়ি কত সময় ঘুমলা না। বয়স্ক মানুষ যারা আসছেন এরা তো বেমারিয়া জারি, এরার মাত হইল আলাদা। ওই রায় আপনি যে অত সময় হজাগ্র রায় আপনি মোবাইল টিপরায়, ও ভাই জোয়ান আগামী বছর রোজা মাস আপনি পাইবানি না, না আল্লাহ ছাড়া কেউ হইতে পারতা না। তুমি সামান্য তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন শরীফ যদি তিলাওয়াত জানো তোরা তিলাওয়াত করো, লাভ হইব। কি তো হইব? লাভ হইব। ও যুবক সমাজ ভাইয়াই, ও যুবক সমাজ ভাইয়াই, আগামী বছর রোজা মাস সারার আশা আছে জমিনের মধ্যে রোজা মাস পাইতাম, কিন্তু বহু জোয়ান আসেন রে এই জমিনের মধ্যে বন্দা রোজা মাস আগামী বছর আর পাইতা নাইলা শুনলানি। কারণ মানুষের জীবন শেষ হইব, তোমার জীবন শেষ হইব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা, তোমার জীবন হরণ করবা, জান কবজ করে লইয়া যাইবা। এই রোজা মাসের মধ্যে আইস্টনে 3-4 দিন আগর একটা ঘটনা আপনারা শুনছেন। আমার করিমগঞ্জ সরগুলার মধ্যে একজন যুবক সমাজ ভাই 22 বছরের মাত্র ইফতার লইয়া সরগুলা বাজার টনে আল্লাহর বন্দায় আপনার খরচ লইয়া বাড়িতে ইফতার করার যাইতা, কিন্তু রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। নাম মনে গুলজার হোসেন নাকি তো? হ্যাঁ, আফসোস লাগছে আমারে বলতে। ফটো ফাটাইছেন, আমি দেখিয়া নিজের শুকুর বানিয়েছি। আরে কত সুন্দর জোয়ান তোর তাজা যুবক রমজানের মুবারকের মধ্যে রোজা ধরিয়া বাজারও খরচ করিয়া বাড়ি ইফতার করার জন্য সারা মা বাবা লইয়া ইফতার করার জন্য রওনা দিছ। পিছন তনে টিয়ার হাইবাইয়া যেমনে ধাক্কা মারছে আল্লাহর বন্দা জমিন তনে বিদায় নিছ। আর কিয়ামতের আগ পর্যন্ত এই বন্দায় জমিনের মধ্যে রোজা মাস পাইবানি পাথই না। এর কারণে আমার ভাই জোয়ান হল দেখিয়া বড় দুঃখ লাগছে রে। আমার তনে বয়সে ছোট বড় সুন্দর জোয়ান, বাড়ির মধ্যে ইফতার করা হুকুম হইছে না। কারণ কিটা? আল্লাহর বন্দারও দিন লেখা আসলো, বন্দা রোজা মাস মারা যাইব। এর কারণে আমার বাবা হল, ও যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে দোয়া করিও, দুরূদ শরীফ পড়ি দোয়া করিও, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করিও যে আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ মায়ে রমজানুল মুবারক মাসে আমার মরণটা দিও। কারণ মানুষ যদি রোজা মাস জমিন তলে মারা যায়, রোজা মাস মারা যায় ভাই, এই মায়ে রমজানুল মুবারক মাসের কারণে আল্লাহ তোমার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ।
নামাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও। কারণ জুমার দিন নবীজি ফরমায়, এই জুমার দিন হইল সপ্তাহের মধ্যে সরদার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সরদার যে দিন, এই দিনের নাম হইল জুমার দিন। আল জুমাতু হিজ্জুল মাসাকিন, জুমার দিন হইল এতিম মিসকিনের হজের দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। বালা বালা মানুষ যারা, এরা কথা বালা দিনে যায় না। বলেন নামাজ পড়িয়া দোয়া করি, আয় আল্লাহ রব্বুল আলামিন যখন জমিন আমার মরণ দিবাই, আল্লাহ আমার এই দিন জমিনের মধ্যে আমার মরণটা দান করিও। ইলা বালা দিনও যদি মানুষ মারা যায়, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর জন্য যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে রোজা ধরিয়া এই দিনের বেলা আমরা জমিনের মধ্যে দিবারাত্রি 5 ওয়াক্তের নামাজ ফরজ আছে, জমিনের নামাজ পড়িতাম, জমিনের মধ্যে ইফতার করতাম, ইফতারের সুন্নতি তরিকায় জমিনের মধ্যে আমরা ইফতার করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন, আমার উম্মত হল তুমি তাই জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিন ইফতার করবাই, তুমি তাই খেজুরের মাধ্যমে ইফতার করিলাম। সাল্লাল্লাহু না আচ্ছা বাদে মার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার যুবক সমাজ ভাইয়ান, ও যুবক সমাজ ভাইয়ান, আমার জোড়াতে অনুরোধ হইল, জমিনের মধ্যে রোজা ধরায় সমস্ত দিন বন্ধায় জমিনের রোজা ধরবাই, ইফতারের সময় সুন্নতি তরিকা ইফতার করে লাভ হইব। ইফতারের সময় আমরা কোনো মানুষে ইফতার তো সারাই করেন, তবে আমি অনুরোধ করি হইয়ার ভাইয়ান, জোয়ান হল আর 8-9টা ইফতার রয়েছে, আমরা খেজুর দিয়ে ইফতার করতাম, খেজুর দিয়ে ইফতার করা হইল নবীর সুন্নত। হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা আফতারা আহাদুকুম ফালিইফতির আলা তামরিন ফাইন্নাহু বারাকাতু। জমিনের মধ্যে তুমি তাই জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার পরে ইফতার করবাই, এই ইফতার জমিনের মধ্যে তুমি তাই খেজুর দিয়া ইফতার করিও, কারণ খেজুর হইল বরকতময়। খেজুর দি বন্দায় জমিনে ইফতার করবাই লাভ হইব। আল্লাহ 2টা ফজিলত তোমারে দান করবা। নাম্বার 1 হইল নবীর সুন্নত আদায় করলে তোমার লাভ হইল, আর 2 নম্বর হইল খেজুরের মধ্যে আপনার ভিটামিন আছে নানি? খেজুরের মধ্যে মারাত্মক ধরনের ভিটামিন আছে। সমস্ত দিন বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিনের মধ্যে তোমার শরীর দুর্বল হইব, এনার্জি লস হইব। বন্দা জমিন খেজুর দিয়ে ইফতার করবাই, এই খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিনের মধ্যে খেজুর পায় না, ফাইল্লাম ইয়াজিদ ফালিইফতির আলা মাইন ফাইন্নাহু তাহুরুন। যদি বন্দা জমিন খেজুর পাও না, তাহলে জমিনের মধ্যে পানি দিয়া জমিনে ইফতার করিও, কেননা পানি যেটা আছে এই পানি হইল গিয়া পাক পবিত্র পানি। মাত বুঝাইতাম পারছিনি? খেজুর আখতা তো কিবার কমি যায়, শেষ হয়ে যায়, এদিন বাজারও গেছই না, এদিন আপনি পানি দিয়ে ইফতার করিও, লাভ হইব। খেজুর হইলে বালা সুন্নতি তরিকায় পাও না, তাহলে সাদা নরমেল পানি বা ঠান্ডা পানি হয়ে যাক, পানি দিয়ে ইফতার করিও। তুমি বাইরে জোয়ান জমিনের মধ্যে স্প্রাইট দিয়ে ইফতার করিও না, মিরিন্ডা খাইও না, কোকা কোলা খাইও না, এটা খাবার মধ্যে সব নাই। রেড বুল জমিনও খাইতাই, ইফতারের পরে জমিনও খাইলাও, স্প্রাইটও খাইলাও, কোনো বেড়া নাই, কিন্তু পানি দিয়ে জমিনে ইফতার করিও, তোমার লাভ হইব। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদীরে যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন অন্য কোন নবী উম্মতের আল্লাহ এই পরিমাণ বৈশিষ্ট্য দান করছে না। হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী আসলা নাম জানা আছে নানি? এই নইলা বনি ইসরাইলের নবী হযরতে মূসা কলিমুল্লাহ, এনর লকব হইল কালিমুল্লাহ। কোন কারণে কলিমুল্লাহ খাওয়া হয়? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, আমি আপনার লগে কথাবার্তা করি আর আমার যে মর্যাদা আপনি দান করছেন ইলা মর্যাদা জমিন আর কোনো মানুষের দান করছেননি। থান মনে হইছে যে খালি মনে থানেও আল্লাহ এই মর্যাদাটা দিছই, আল্লাহর লগে কথাবার্তা করেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এর নাম হযরতে মূসা কলিমুল্লাহ। বুড়া লাগেন এখানে মায়ের বাসায় কইয়ার আমি বুঝবাইয়ার আপনার আর কষ্টর বেশ দেরি করতাম না, বুঝাইছেন এক নিয়মের ভিতরে। কারণ বহুত আছেন তেরাবির নমাজ পড়ি গিয়া ভাত খাই নলা না তেরাবির নমাজ, কিন্তু যারা তেরাবির নমাজ পড়ি বুঝাইছেন এখানেও বোঝা লাগবে। আর বহুত আছেন সার নিশা তেরাবির বাদে ইফতার বাদে চা খাইন, তা যার যারই এক নিয়ম আছে, কথা লাগে আমি বুঝবাইয়ার। তো যাও সময় বেশি নষ্ট হইতো না, কয়েকটা মাত আরো তোলা মাতি লাভ হইব লাভ হইব। হযরতে মূসা আলাইহিস সালামের মনে হয়েছে যে আমি তো আল্লাহর লগে মাতিয়ার, আমারে আল্লাহ স্পেশাল হিসাবে রাখছেন, আমার যে মর্যাদা দিছেন ইলা মর্যাদা আর খেউরে দিছেন। আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসা করল, আরে আল্লাহ আমার যে বৈশিষ্ট্য যে মর্যাদা দিছেন ইলা মর্যাদা আর খেউরে দিছেন বলে কিতা? বলে আমি যে আপনার লগে মাতিয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা ও মূসা, ও মূসা কলিমুল্লাহ, তুমি জানিয়া রাখিও, তুমি মনে করো আমার লগে কথাবার্তা করায় তোমার তো আর মর্যাদা বান খেও নাই। ও মূসা তোমার তো আরো মর্যাদাবান উম্মত জমিনের মধ্যে আমার বন্দা বান্দি আছেন বলে খারাপ আল্লাহ জানাইলা ও মূসা আমার আখিরি জমানার নবীর উম্মত তোমারে আমি আল্লাহ যে মর্যাদা দান করছি এতনে বেশি মর্যাদা তারারেও দান করলাম। সুবহানাল্লাহ। কিলা আল্লাহ রাব্বুল আলামিন জানাইল মূসা, ও মূসা কলিমুল্লাহ, জানিয়ে রাখিও তুমি যখন আমার লগে কথাবার্তা করতাই তোমার আর আমার মধ্যখানের মধ্যে মাত্র ৭০,০০০ পর্দা থাকতো। ৬,০০০ মাত্র ৭০,০০০ পর্দা থাকতো। আল্লাহ জানাইলি হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, তুমি জানিয়ে রাখিও আমার আখিরি জমানার নবীর উম্মত আছো, আমার বন্দা বান্দি যারা ইটাই জমিনের মধ্যে রোজা ধরই, সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া জিহ্বা শুকাই যায়, ঠোঁট সাদা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, আমার বন্দা বান্দি ইফতার সামনে লইয়া আমি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করি, ও মূসা আমার বন্দা বান্দি যখন ইফতার সামনে লইয়া দোয়া করে এই সময় আমার বন্দা বান্দির আর আমি আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকে না। ও মূসা আমার আখির জমানার নবীর উম্মতে রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া দোয়া করে এই সময় কোনো পর্দা থাকে না, আমি মনে রব্বুল আলামিনের লগে লগে আমি তারার দুয়ারে কবুল করিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাইয়াই ইফতার সামনে লইয়া সামাইল পড়াশোনা করিও, দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। দোয়া করেন এটা খুব কম, যেমনে বেটা দূরবীন লাগাইব স্যাটেলাইট ফিট করব যে আগে তরমুজও ধরতো না কি রাত ধরতো, মাথা খানা মাথায় বেজার হইও না। হ্যাঁ আগে তরমুজও আর নহিলেও অফা কিরে খেয়েও খাসিব বগুড়ার দুইতে একলগে ৪-৫ আঙ্গুল দি তরমুজ আর কিরা ইন যেমন
খরে দি বর্গা লইয়া কুদাইতরা ইটা কি তরমুজ আর হইতাই নাই মাথো না তরমুজ আর হইতাই নাই তরমুজ কিরা ফল ফ্রুট যেটা আছে সব পাইবাই এই সময় তোমার দেখা করতায় ইফতার সামনে লইয়া তুমি দোয়া করতায় বন্দায় যখন ইফতারের সামনে লইয়া আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করব বন্দার চক্ষু ভাই জল জলাইয়া জমিন জল ভাই রইব ইলাও মানুষ জমিন আসলে রে বহু বয়স্ক মানুষ জমিনের মধ্যে আসেন হাত তরিয়া দোয়া করিল আর কইল দেবা মৌলা আই যে কইসু যার আমি ইফতার জমিন করিয়ার আল্লাহ যদি হায়াত থাকে তাহলে আগামী বছর ইফতার করতাম বন্দায় জমিন খাল দে এই সময় বন্দায় জমিন দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতালাই ও যুবক সমাজ ভাইয়াই যদি মা বাবা জমিন তখন মা বাবারে তোমার দারোয়ানো তোমার হরু হরু সন্তান দিয়াছই তোমার ভাই বোনিনা সই তারারে দারোয়ানো হরুতা দারোয়ানি দোয়া করো এই সময় দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতে বন্দা ইফতারের সময় যে দোয়া করে আল্লাহ বন্দার দুয়ারে কবুল করিলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ জমিন শায়রি খাও আমার নবী ফরমায় শায়রির মধ্যে বরকত আছে জমিনের মধ্যে শায়রি খাও উম্মতে মুহাম্মদীর আল্লাহ বৈশিষ্ট্য দান করছেন উম্মতে মুহাম্মদীয়া জমিনের মধ্যে শায়রি খাইল বন্দায় শায়রি খাইবাই জমিন দোয়া করবায় বন্দায় ইফতার করবায় দোয়া করবায় বন্দায় জমিনের মধ্যে তেরাবির নামাজ পড়িবায় সব হইবই বনানি তেরাবির নামাজ কি দা সুন্নতে মক্কা দা বলে না তেরাবির নামাজ বহুত আছেন তো তেরাবি নাইলে আসেন না হ্যাঁ এখন প্রশ্ন আইব যে বন্ধায় তেরাবি পড়িলা না এর রোজা হইব ইলা হয় নানি মাঝে হ্যাঁ তাই তেরাবি পড়িতা নাই রোজা আচ্ছা হইব সারা হইলাইলে তো খাইল থলে আর মসজিদ খালি রইব বুঝতে পারছেন হ্যাঁ তবে যদি বাই চান্স মিস দিলাতে আপনি হইলাই ফাঁসির পাত বুঝাইতাম পারি আর ফাঁসির এর কারণে থেরাপি পড়িবা আমি আগেও তো মাত তুলিছিলাম ও এখন টাউনও আসুন নানি মা বই নকল মাতো না এরা যে কোন সময় ইয়া থেরাপির নমাজ পড়িতা কোন সময় ফতার রান দিতা কত মুসিবত আছে নানি আরে ভাই আফসোস লাগে আজ আপনি এত সুন্দর সুস্থ সবল শরীর বালা আছে আপনি জমিনও থাকতে আপনার পরিবার যে টাউনও যে বাজারও যাইতরা এটা কিলা কিলা লাগে নানি মাতো না ওটার নাম নি পর্দা আফসোস লাগে বেটিন তোর ভালো বাজারও গল্লি টাকা যায় না ওলা জনুন হইছে আর খাফলোর দোকানের বাই আনতে খালি ইফতারের সময় দোয়া করেন আল্লাহ আজ কাস্টমার বাড়াইতে মাত্র না কারণ হয় আমার একজনে কইছেন হুজুর আর কিতা কইতাম ইফতার সামনে লিয়া তো আপনারা ওখানে দোয়া করলে কবুল ও দোয়া হইলা যে আল্লাহ আজ চিন্তার বাড়াই দেবে বুঝাইছে কারণ রোজা বাদে তো হ্যাং হইয়া বোয়া লাগে কথা লাগে মা বই নকল যারা আসছেন আপনারা খেয়াল করতা আপনার মতন বহুত মা বই নকল আসছেন ও আই যে এখন সুজা যার ইলা বহুত মা বই নকল আসছেন 2-3 খতম কোরআন শরীফ দিয়ে আসছেন মাতো না 2-3 খতম কোরআন শরীফ দিয়ে আসছেন আমি প্রায় ওয়াজও হই আইজও হইয়া আমরা বেঠা মানুষ তনে বহুত মা বই নকল শতগুণে বালা আসছেন সারা দিন পরিবারের কাম 2টা 3টা হরুতা 4টা হরুতা ইতার স্কুলে এখন এক্সাম চলেন না ফজরের বাদে ফজর নাইলা হয় নানি মাঝে মাঝে বাই অ্যাক্সিডেন্ট ওই যায় 9টা 9:30 10টার আগে লেঠতনে উঠরায় না ও যে আপনার পরিবারে যে হরু হরুতা দুধর হরুতা আছে হরুতা ফজরের বাদে খালি হুতিতে সময় হরু হরুতা উঠি যায় নানি মাতরা ই মার আর ঘুম আসেনি জানোর ধরে দরজা খুলিয়া বারিন্দাত গিয়া সাবাল লইয়া বইবা কারণ ঘরে বইতা লাগে খান দিলে বলাই উঠিয়া পিটিব হ্যাঁ কত বড় নাফরমান আমি গতকাল দেখছি আমার করিমগঞ্জ সিভিল হসপিটালও এক নাফরমানে ফুড়ি পাইছিল বালিশ দিয়া মারিলা হয় হয় আমি নিউজগু রাখছি আমার বলতে দিয়েছেন কইছেন হুজুর ইতা আপনি ছাড়া আর কেউ মাতিতে না আমি দেখার বাদে কইছি খবিসে ভাইলে 2টা দিলাম এরে ফুড়ি বাবা বালির দি যাতামারি ধরছে মারিলেই তো আর বাদে করে বলে আদর করে লাগাইছো নানি বাড়ি জানি মাথা না সব মানুষের সাক্ষী দিছ
সাক্ষী দিছেন যে মানুষ মারিলিছিল যে গে হসপিটালের ভিতরে বালি চাফা মারি বুড়ি মারিলা ইগে বাড়িত দিয়া বউ মারিলেই বলানি মাত্র না। হ্যাঁ, এর কারণে হুশরীয় মুসলমান ও যে জমিনও মেয়ের সন্তান জমিনও জন্ম নেওয়ার বাদে বহুত কুলাঙ্গার হল আসয়, বহুত নাফরমান আসয়, তার মুখে দি চাবা যাইত না, তাও হইলে বেটিরে ফিটিব, ফিটে না মাথো না, এটা বিলকুল করিও না, দুঃখ লাগে। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ তোমার মেয়ে সন্তান দেন, তোমার মনটা দুর্বল করিও না, তোমার মনটা দুর্বল করিও না, মন তুমি কালো বানাই না। কারণ একজন ছেলে জমিনের মধ্যে জন্ম নিবা তুমি খুশ হইবাই, মেয়ে জন্ম নিবা তুমি বেজা